তো নমস্কার বাঙালি। তো ভাই ফাইনালি এক্সট্রিম 125R ভার্সেস NS 125। ভাই বাজাজ এবং হিরোর মধ্যে এই কম্পিটিশনটা 2024 সাল থেকে হয়ে আসছে এবং এখনও আছে। তো এক্সট্রিম তো ভাই হাইপে আছেই, এবং NS এর যে নিউ মডেলটা, যেহেতু এটা পুরোনো মডেল, এটা NSটা ভাই পুরোনো এই জন্য হয়ে গেছে কারণ 2025-এ যে নিউ মডেলটা লঞ্চ হয়েছে ওটা অনেক কিছু ফিচার্স অ্যাড হয়েছে। সেই তুলনায় মোটামুটি 2024 সালের আগের মডেলগুলো সবই মোটামুটি ওর কাছে পুরোনো হয়ে গেছে। আর সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। চলো NS 125 ভার্সেস এক্সট্রিম 125R, চলো আজকে ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো ভাই যদি ডিফারেন্সের কথা বলি তো দুটোই মোটামুটি 7 থেকে 8 হাজারের মতো এরকম ডিফারেন্স পাবে দুটোর মধ্যে। আর ইঞ্জিন ক্যাপাসিটি যদি বলি তো দেখো, ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে তোমার NS 125 তোমার হচ্ছে 124.45 সিসি এবং এক্সট্রিমে তোমার হচ্ছে 124.7 সিসি। তো ওয়েটা যদি কথা বলি দেখো, এক্সট্রিমে তোমার 136 কেজি এবং NS এর তোমার হচ্ছে 144 কেজি। ট্যাঙ্কে দেখো, ট্যাঙ্কের উপরে দুটোতেই, এটাতেও এক্সট্রিমের তোমার 3D লোগো পেয়ে যাবে, এবং NS এ যদি আসি NS এও তোমার পালসারের এখানে 3D লোগো পেয়ে যাবে। দুটোই সেম পেয়ে যাবে। এবং এগুলো ভাই ফাইবারে কিন্তু ভাই ভালো শক্ত আছে, ঠিক আছে। এটা বিল কোয়ালিটি ঠিক আছে এবং ওটাও বিল কোয়ালিটি কোনো কথা নেই, বিল কোয়ালিটি দুটোই ঠিকঠাক আছে। এবং ডিজাইনটা যদি বলো, এগুলো দেখো কম্প্যাক্ট ডিজাইন একটা, মানে কি NS যদি দেখো একটু মানে ভারী ভারকাম লাগে, একটু সামনের দিক থেকে একটু ভরা ভরা লাগে, কিন্তু এক্সট্রিমে যদি যাও, এক্সট্রিমে দেখো, এক্সট্রিমে দেখলে কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছে, একটু একদম ফাঁকা লাগে। তো যেহেতু একটা সেগমেন্টের মধ্যে তৈরি করেছে, তো এই দিকটা একটু খেয়াল করে নত। তবে ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা যদি বলি তো NS এ তুমি পেয়ে যাচ্ছ 12 লিটারের এবং এক্সট্রিমে তুমি পেয়ে যাচ্ছ 10 লিটারের। তো ফিউল ট্যাঙ্কটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, এক্সট্রিমে একটু 2 লিটার কম পেয়ে যাচ্ছ তুমি, আর NS তুমি একটু 2 লিটার বেশি পেয়ে যাচ্ছ। কিন্তু এক্সট্রিম চালকদের অতটা সমস্যা মনে হবে না, কারণ 10 লিটার হলেও ফুয়েল এফিসিয়েন্সিটা অনেক, কারণ মাইলেজটা একটু বেশি। NS ক্লেম করছে তোমার, কোম্পানি ক্লেম করছে 46, কিন্তু এক্সট্রিম তোমার 66 ক্লেম করছে কোম্পানি। এছাড়া তোমার NS এর একটু পাওয়ারটা বেশি, এক্সট্রিমের পাওয়ারটা একটু কম। NS তোমার পাওয়ার জেনারেট করছে 12 বিএইচপির, আর টর্ক জেনারেট করছে 11 nm এর। সেখানে এক্সট্রিম তোমার পাওয়ার জেনারেট করছে 11.4 বিএইচপির এবং টর্ক জেনারেট করছে 10.5 nm এর। এখানটায় একটু মানে এক্সট্রিমটা পিছিয়ে আছে পাওয়ারের দিক থেকে, ওই জন্য ফিউল এফিসিয়েন্সিটা একটু কম হলেও সমস্যা নেই, কারণ মাইলেজটা এখানে বেড়ে যাচ্ছে। আর এই NS এর মাইলেজটা একটু পিছিয়ে যাচ্ছে। আর যদি ভাই লুক নিয়ে কথা বলি তো লুক দুটোই মোটামুটি ঠিক আছে। এক্সট্রিম মোটরসাইকেল লুকের জন্য বেশি ফেমাস হয়েছে, এবং কেন ফেমাস হয়েছে সেটা তোমরা কমেন্ট অবশ্যই বলা লাগবে না, বাইক লাভারদের জানা আছে কোন গাড়ির মতন লুক। আর যদি NS এর কথা বলো তো NS মোটামুটি ভাই আগের থেকেও ফেমাস ছিল, এখনও আছে পাওয়ারের জন্য, লুকের জন্য, সব কিছুর দিক থেকেই। বাট যদি NS লাভার বা পালসার লাভার হয় তারা অবশ্যই NS এর দিকেই যাবে, কারণ NS এর লুকটাও তাদের কাছে মোটেও খারাপ না। তো চলো আমরা মোটামুটি সেগমেন্টের মধ্যে হিসেব করি, তাহলে এক্সট্রিমের লুকটাও ঠিক আছে সেগমেন্টের মধ্যে। কিন্তু বাজাজ ভাই একটু বাজি মেরে ফেলেছে এবছরে, আর নিউ মডেলটা যে লঞ্চ করেছে NS এর, সেটাই হচ্ছে তোমার ABS তো দিয়েছে, সাথে চার্জিং পোর্ট কিছু কিছু জিনিস অ্যাড করেছে, সেগুলো আমি দেখাতে পারছি না যেহেতু এটা পুরোনো মডেল। তো যদি লুক নিয়ে কথা বলো প্রথমেই, তো ভাই এক্সট্রিমের দেখো কিছু কিছু জিনিস আমি দেখাচ্ছি যেগুলোর সাথে সিমিলার তো আছে, কিন্তু তাছাড়া কিছু কিছু জিনিস একটু সেগমেন্টের হিসেবে আমাদের এক্সট্রিমটা একটু এগিয়ে আছে এবং NSটা কিছু পিছিয়ে আছে, এবং কিছু কিছু দিক থেকে এক্সট্রিমটা পিছিয়ে আছে, NSটা এগিয়ে আছে। লুক নিয়ে যখন কথা বলছি ভাই, মিরর নিয়ে শুরু করছি। আগে দেখো মিরর, এক্সট্রিম মিররটা একটা সিম্পল এল শেপের একটা কাটা, কিন্তু তোমার উপরটা একটু সিম্পলভাবে রাখা, একটু পাতলা টাইপের। এবং কিন্তু NS এ যদি যাও, NS এ দেখো একটু মানে আর কি অন্যরকম ডিজাইন, একটু স্পোর্টি টাইপের, একটু সুন্দর, মানে একটু সেগমেন্ট হিসেবে একটু বেশি সুন্দর লাগছে এটা। এছাড়া ভাই যদি তুমি NS এর হেডলাইটের কথা বলো, তাহলে দেখো ফ্রন্টে তোমার হচ্ছে এটা এলইডি ল্যাম্প পেয়ে যাবে। ফ্রন্ট একটা এলইডি, কিন্তু ইন্ডিকেটারগুলো কিন্তু প্রথম কথা হচ্ছে তোমার এটা ফ্লেক্সিবল না, আর হচ্ছে হ্যালোজেন বাল্ব, সবকটা ইন্ডিকেটারে তোমার হ্যালোজেন বাল্ব পেয়ে যাবে। কিন্তু এক্সট্রিম মোটরে যদি দেখো, এক্সট্রিম মোটরে তোমার সবকটা এলইডি সেট আপ, ঠিক আছে। হেডলাইটে তোমার এই দুটো হচ্ছে তোমার প্রজেক্টর ল্যাম্প, প্রজেক্টর এলইডি, এবং সাইডে দুটো হচ্ছে হাই বিম, এগুলো তোমার এলইডি। এছাড়া তোমার যদি উপরে তোমার ইন্ডিকেটার তো ফ্লেক্সিবল বটেই, এছাড়া এগুলো এলইডি সেট আপ। এবার যদি সিটিং কমফোর্টের কথা বলি তো সিটিং দেখো, NS এর সিটিংটা একটু টাইট ফিল হচ্ছে, মানে NS এর সিটটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে আমার। এটাই যেহেতু ভাই সিট কভার লাগিয়ে রেখেছে সেই জন্য হয়তো হতে পারে। আর এক্সট্রিমের আমি সিট কভার কিছু লাগাইনি, যেমন ছিল তেমনই আছে এখনও। আর এক্সট্রিমের তোমার সিটটা সত্যিই পিলিয়ান বলো বা রাইডার সিট বলো দুটোই অনেকটাই সফট। তো এবার আসে সিট হাইটে। সিট হাইট হচ্ছে তোমার NS এর 805 mm সিট হাইট এবং এক্সট্রিমে তোমার 794 mm সিট হাইট, যে জন্য মোটামুটি তোমার যদি হাইট 5 ফুট 2 ইঞ্চি 5 ফুট 3 ইঞ্চি হয়, তাহলে বিন্দাস দুটো গাড়ি চালাতে পারবে, ঠিক আছে। দুটো একদম। আর তাছাড়া তো মনোসা সাসপেনশন তোমার দুটো অ্যাডজাস্টমেন্ট তো আছেই। যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তোমার দেখো এটা হচ্ছে তোমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 790 mm, ঠিক আছে। এটাও মোটামুটি ঠিক আছে, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুটো মোটামুটি ঠিকই আছে, একটু আধ, মানে এটা 790। এবং এক্সট্রিমে যদি দেখো এটা হচ্ছে তোমার 180, মানে যে 1 mm একটু কম আছে, ঠিক আছে। এটা 179, NS তোমার 179, এটা হচ্ছে 180। আর যদি টায়ার সেকশনের কথা বলি তো টায়ার দেখো দুটোই, ফ্রন্ট হচ্ছে 90/90 দুটোই, এক্সট্রিমেও এবং NS-এও। যদি রিয়ারে যাই, রিয়ারেও 120 সেকশনের টিউবলেস টায়ার এবং এক্সট্রিমেও 120 সেকশনের টিউবলেস টায়ার। এই দুটোই মোটামুটি সেম দিয়েছে কোম্পানি, এই দিক দিয়ে কোনো সমস্যা নেই।
কিন্তু এক্সট্রিমের টায়ারটা একটু মানে হিউজ মনে হচ্ছে, কারণ যেহেতু নেকেড একদম, এই জন্য একটু হিউজ মনে হয়। এবং NS 125 তোমার সাসপেনশন হচ্ছে 33 এটা মানে দেখে মনে হচ্ছে একটা সরু ডিসেন্ট মানে আর কি লিকলিকে টাইপের একটা সাসপেনশন। এটাও টেলিস্কোপ সাসপেনশন, এবং এক্সট্রিমও তোমার টেলিস্কোপ সাসপেনশন, কিন্তু এটা 37 এর, যে জন্য আমি আগেও বলেছি হ্যান্ডেলিংটা খুব সুন্দর হয়। 37 একটা মোটা দেখে মনে হচ্ছে হ্যাঁ একটা সাসপেনশন, মানে দেখে মনে হচ্ছে হ্যাঁ একটা মানে আর কি সেই রকম গাড়ি। এক্সট্রিমের মডগার্ডটা যদি দেখো, মডগার্ডটা দেখো একটা কলসি লুক দিয়ে সুন্দর ফিনিশিং এর সাথে কাটিং করা, ডিজাইনটা অন্যরকম। কিন্তু NS তোমার এই যে সামনের লুকটা, এটা দেখে মনে হচ্ছে কি যেন ওরা কার্বন ফাইবারের ডিজাইন করা, এটা দূর থেকে মনে হয় অরিজিনাল কার্বন ফাইবার। এবং ব্রেকিং সিস্টেমের মধ্যে একটা অনেক বড় ডিফারেন্স আছে। NS তোমার শুধু একটাই মডেল, মানে একটাই শুধু ব্রেকিং সিস্টেম পাবে, সেটা হচ্ছে IBS। কিন্তু এক্সট্রিমে গেলে তুমি এক্সট্রিমে দু রকম সিস্টেম পাবে, একটা হচ্ছে IBS, একটা হচ্ছে ABS। এবং সব থেকে বড় খুশির খবর হচ্ছে যে NS লাভারদের জন্য 2025-এ যে গাড়িটা লঞ্চ হয়েছে সেই NS তুমি ABS পেয়ে যাচ্ছ। এবং NS তুমি 240 এখানে হচ্ছে তোমার ডিসপ্লেটা পাচ্ছ। এক্সট্রিমও পেয়ে যাবে 240 যদি সেটা হচ্ছে IBS মডেল না হয়, মানে ABS মডেল না হয়, IBS মডেল হয়। কিন্তু ABS মডেলে তুমি পেয়েছো 276 একটা বড় ডিসপ্লে, যার জন্য ব্রেকিং সিস্টেমটা খুব সুন্দর হয়ে যায়। এবং দুটো বাইকে আমরা সিঙ্গেল স্ট্যান্ড কাট আউট পেয়ে যাচ্ছি। স্ট্যান্ড নিচে থাকলে স্টার্ট নেবে না গাড়ি, যদি গিয়ারে থাকে, বা গাড়ি গিয়ার অবস্থায় থাকলে স্ট্যান্ড পেলে গাড়ি অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো এবার সে মিটার কনসোলের দিকে, দুটো বাইকের একটু মিটার কনসোল দেখে দিচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে মানে এক্সট্রিম মডেলের মিটার কনসোল, যেটা আমি আগেও বলেছিলাম ভাই, ডাইরেক্ট সানলাইটে একটু ভিজিবিলিটিটা কম থাকে, তবে ইনফরমেশনগুলো পড়া যায়। এবং এটা হচ্ছে আমাদের NS 125 মিটার কনসোল। এটা অনেকটা অন করলে এরকম লাগে। ডান দিকে তোমার ডিজিটাল মিটার আছে, মাঝখানে একটা মিটার বোর্ড আছে, এবং তার সাইডে আছে তোমার ফিউল ইন্ডিকেটর, এবং বাঁ দিকে একটা বাজারের লোগো দেওয়া আছে। এবং সুইচ টুইচগুলো যদি কথা বলি, এখানে এখানে হচ্ছে তোমার হেডলাইট আপার আপার টিপারের তোমার সুইচ আছে, আপার লোয়ার সুইচ, এবং পেছনে পাস, এটা হচ্ছে পাসের সুইচ, এবং এখানে হর্ন এবং হচ্ছে ইন্ডিকেটর। এদিকে তোমার ইঞ্জিন কিল সুইচ, এবং তার নিচে হচ্ছে তোমার ইঞ্জিন স্টার্টার অপশন। ইঞ্জিন স্টার্টার অপশন তোমার এখানে দুটোতেই সেম আছে। তোমার মানে সেলফ স্টার্টও আছে এবং কিক স্টার্টও আছে। তো এক্সট্রিমও তোমার কিক স্টার্ট অপশন পেয়ে যাচ্ছ, এছাড়াও তোমার NSও কিক স্টার্ট অপশন পেয়ে যাচ্ছ। এছাড়া এক্সট্রিম মোটরে তুমি চার্জিং পোর্টের ফিচারটা পেয়ে যাচ্ছ কোম্পানি ফিটেড। NSও আছে চার্জিং পোর্টের ফিচারটা, কিন্তু এটা যেহেতু পুরোনো মডেল সেজন্য এটাই পাচ্ছ না, এটা আমি দেখাতে পাচ্ছি না। কিন্তু নতুন মডেলটা যে 2025 যিনি মডেলটা লঞ্চ হচ্ছে, বা 24-এও যেটা লঞ্চ হয়েছিল, সেটাই সম্ভবত তোমার 25-এ তো অবশ্যই আছেই তোমার চার্জিং পোর্ট, কিন্তু 24-এরটাও সম্ভবত আছে। এবং NS এর রিয়ার সাসপেনশনটা বড় ইন্টারেস্টিং ভাই। নাইট্রক সাসপেনশন পেয়েছো, সিঙ্গেল মোনশক সাসপেনশন। এখানে তোমরা 6 স্টেপ অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, সেই অনুযায়ী তোমরা সিট হাইটটা একটু উঁচু নিচু হতে পারে। আর এখানে যে টায়ার হ্যাগারটা দেওয়া আছে তোমার NS এর, টায়ার হ্যাগারটা দেখো আমাদের এক্সট্রিমটা একটু ছোট, এখানেও দেখো কার্বন ফাইবারের একটা গোলাসি লুক দেওয়া। এবং মোটামুটি পিছনের যে এই টায়ার হ্যাগারটা দেওয়া, সেটা হচ্ছে তোমার একটু মানে গার্ডটা বেশি দেওয়া, যে জন্য মোটামুটি পিছনটা একটু কাদামাটি কম লাগে, আর সাসপেনশনটা মোটামুটি সেফ থাকে। কিন্তু সেই দিক থেকে যদি দেখো, তাহলে এক্সট্রিমটা একটু সমস্যা। এক্সট্রিমের টায়ার হ্যাগারটা দেখো সামনে থেকে অনেকটাই ছোট, আর এখানেও তোমার সিঙ্গেল মনোশক সাসপেনশন, এবং এটাও আমরা 7 স্টেপ অ্যাডজাস্টমেন্ট পেয়ে যাচ্ছি। এছাড়া আমি বললাম তো ভাই, এখানে টায়ার হ্যাগারটা পিছনটা একটু যদি বড় হতো তাহলে ভালো হতো, তাহলে পেছনটা অনেকটা নোংরা কম হতো বর্ষার সময়। তো চলো এবার তোমাদের সব থেকে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে তোমার এক্সস্ট সাউন্ড দুটোই শুনে দিচ্ছি। এক্সস্ট সাউন্ডটা শুনে তোমরা ডিসাইড করবে যে কোন গাড়ির এক্সস্ট সাউন্ডটা বেস্ট, এবং কোনটা ভালো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এক্সস্ট সাউন্ডটা র এবং রেস দিয়ে দেখাচ্ছি। সো তোমাদের NS না এক্সট্রিম কোনটা বেশি পছন্দ হলো সেটা অবশ্যই কমেন্ট করবে। আবারও কে কোথা থেকে দেখছো সেটা তো বলবেই। আর যদি কারো NS নিয়ে কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্ট করতে পারো, আর যদি এক্সট্রিম নিয়ে থাকে তাহলে তো করতেই পারো, কোনো ব্যাপার না। তো চলো টাটা বাই বাই, আজকের জন্য আবার এই পর্যন্ত আপাতত।